السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সমগ্র বিশ্বের সৃষ্টিকর্তা। সাথে সাথে অসংখ্য দুরূদ ও সালাম পেশ করতেছি মহান মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার পরিজনের উপর এবং তার সাহাবায়ে কেরামের উপর। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যে আয়াতটা আমি তেলাওয়াত করলাম, এই আয়াত সম্পর্কে তোমাদের সবারই মোটামুটি কিছু ধারণা আছে যে হেরা গুহায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন থাকাকালে 5টি আয়াত সূরা আলাকের প্রথম নাজিল করা হয়েছে, আর এর মাধ্যমে বলা হচ্ছে যে আপনি পড়ুন আপনার প্রভুর নামে। তো সুতরাং প্রত্যেকটি মানুষেরই জ্ঞান অর্জন করা, সেটা দ্বীনি জ্ঞান অর্জন করা আবশ্যিকভাবে ফরজ। আর পাশাপাশি আনুষঙ্গিক যে জ্ঞানগুলো আছে সেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় দিন এবং নিত্যদিন অতিবাহিত করার জন্য প্রয়োজন। দীর্ঘ 8 মাস যাবৎ করোনার কারণে আমাদের প্রশাসনিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল, এখনও আছে, কবে খুলবে সেটাও আমরা জানি না। যেহেতু পরীক্ষা বাতিল করা হয়েছে, স্থগিত ঘোষণা করা হয়েছে, আর এর পরিবর্তে অ্যাসাইনমেন্টের ব্যবস্থা করা হয়েছে। বিগত প্রথম অ্যাসাইনমেন্টটা তোমাদের চলে গেছে, এই সম্পর্কে তোমাদের কিছু ধারণাও হয়ে গেছে। এখন চলে আসছে পঞ্চম অ্যাসাইনমেন্টে আবার দ্বিতীয়বার কি কোন বিষয়টা আসছে তোমরা জানো। ইসলাম এবং নৈতিক শিক্ষা, প্রত্যেকটা 6 থেকে নিয়ে শুরু করে 6 এবং 7 এবং 8 এই 3 ক্লাসের ইসলাম ও নৈতিক শিক্ষার অ্যাসাইনমেন্ট তোমাদের সামনে আজকে আমি তুলে ধরব। এই বিষয় নিয়ে আমাদের কথাবার্তা হবে। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকল দর্শক এবং শ্রোতাকে অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা, এবং আশা করি আপনারা সকলেই আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। ইতিমধ্যেই আমাদের এই টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে 9000+ ভিডিও আপলোড করা হয়ে গিয়েছে এবং আশা করি সামনে আরও হবে। আপনারা সকলে আমাদের সাথে থাকবেন এবং আপনাদের জন্য অনেক শুভকামনা রইল। তো বেশি কথা বাড়াবো না, আমরা চলে আসবো আমাদের অ্যাসাইনমেন্টের বিষয়ে। এবং এই অ্যাসাইনমেন্টে আজকে আমরা ক্লাস 6-এর ইসলাম ও নৈতিক শিক্ষা সম্পর্কে আলোচনা করব, এবং সেখানে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত অ্যাসাইনমেন্টের যে প্রশ্নগুলো এসেছে সেগুলোর উত্তর আমরা সমাধান করার চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আপনাদের অ্যাসাইনমেন্টের বিষয়ে কোন প্রশ্ন এসেছে সেই প্রশ্নটা সম্পর্কে একটু ধারণা রাখা উচিত। 1 নং প্রশ্ন, সমাজে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফত থেকে কি কি শিক্ষা লাভ করতে পারি, এই সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে। আচ্ছা, যেখানে পাঠটা রয়েছে আদর্শ জীবন চরিত্র, সেই অধ্যায়ের পাঠের মধ্যে যখন তোমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে পড়েছো, কিছুটা ধারণা পেয়েছ, সেখান থেকে তোমার ধারণা এখানে তুমি উল্লেখ করবা। কিন্তু প্রথম পর্যায়ে আমাদেরকে দেখার একটা বিষয় আছে, যেই বিষয় সম্পর্কে আমাদেরকে প্রথমেই প্রশ্ন করা হবে সেই বিষয়ের মূল থিমটা কি, কার সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে, তার সম্পর্কে কিছু ধারণা তোমাদেরকে দিতে হবে। যেমন এখানে কি বলতেছেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত। তো সুতরাং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে, ওনার ব্যক্তিত্ব কি, এই সম্পর্কে আগে তোমাকে ভূমিকা স্বরূপ কিছু কথা আনতে হবে, এরপরে আমরা মূল কথার দিকে চলে যাব। দেখো উত্তরটা আমরা দেখাচ্ছি। 1 নং প্রশ্নের উত্তর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। এটা তার একটা ব্যক্তিগত মর্যাদার পরিচয়। এখন আসুন যে তার জন্মগত একটা বিষয় আছে, তিনি কোথায় জন্মগ্রহণ করছেন এবং কোন বংশে এবং কত সালে, এ সম্পর্কে আমাদের একটা ধারণা লাগবে। তিনি 583 খ্রিস্টাব্দে কুরাইশ বংশের আদি গোত্রে জন্মগ্রহণ করেন। আর আমরা জানি কুরাইশ বংশটা কিন্তু অনেক বিস্তৃত, আর প্রত্যেকটা বংশ আবার তার শাখা গোত্রের দিকে ভাগ হয়ে যায়। তো সুতরাং আদি একটা কুরাইশ বংশেরই একটা অংশ বিশেষ, সেই অংশ বিশেষ থেকেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম। উপাধি দেওয়া হয় ফারুক, অর্থাৎ সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী। আর এই পার্থক্যটা বা এই যে ফারুক বিষয়টা যে বলা হলো, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেই দেওয়া একটা উপাধি। আর এই উপাধিটা দেওয়ার পিছনেও কিছু কারণ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুর এই ফারুক উপাধি দেওয়াটা
তার যে সত্যের প্রতি কঠোরতা এবং অসত্য এবং মিথ্যার প্রতি শক্ত হয়ে যাওয়া এবং শাস্তির প্রতি কোনো ধরনের অবহেলা না করা, এই সমস্ত বিষয়কে সামনে রেখেই তাকে ফারুক উপাধিতে ভূষিত করা হয়। প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর অন্তিম ইচ্ছা অনুযায়ী খেলাফতের আসনে সমাসীন হয়ে শাসন ব্যবস্থাকে তিনি ঢেলে সাজান। তার শাসন ব্যবস্থা সম্পর্কে তোমাদের আগে একটা ধারণা দিতে হবে। আমরা যে শিক্ষাগুলো নিব, কিসের থেকে শিক্ষা নিব সেই বিষয়ে তোমাদেরকে আগে বলতে হবে। তো সাময়িক যতটুকু তোমার নিজের অনুভূতি থেকে আসে যে আমার এতটুকু উঠানো উচিত, ততটুকুই তুমি উঠাবা। আচ্ছা, দেখো কি লিখছি আমি। অপরাধীকে উপযুক্ত শাস্তি প্রদানের ক্ষেত্রে আত্মীয়তার প্রতি ভ্রুক্ষেপ করতেন না, এটা আমাদের একটা প্রথম পয়েন্ট। নিজ ছেলে আবু শামাকে মদ পানের কারণে শাস্তি প্রদান করেছিলেন, যা তোমাদের ওই পাঠ্য বইয়ের মধ্যে ওই জিনিসটা উল্লেখ আছে। অসহায় সম্বলহীনদের সাহায্যে সর্বদা নিজেকে উৎসর্গ করে দিতেন, এটাও একটা দ্বিতীয় পয়েন্ট। এমনকি প্রয়োজনে নিজ কাঁধে খাদ্য সামগ্রী বহন করতে কুণ্ঠাবোধ করতেন না। আর যদি এই ক্ষেত্রে তুমি সে উদাহরণটা নিয়ে আসতে পারো যে কিভাবে তিনি রাত্রে খাদ্য বহন করে সে অসহায় মানুষটার বাসায় গিয়ে পৌঁছে দিয়ে আসছেন, তাহলে সেটা আরও সুন্দর হয়ে গেল। জনকল্যাণমূলক সকল কাজে তিনি নিজেকে ব্যতিব্যস্ত রাখতেন। নিজেকে জাতীয় সেবক হিসাবে বা জাতির সেবক হিসাবে মেনে নিতেন। কখনো নিজেকে এটা মনে করতেন না যে আমি রাজা, আমাকে সবাই সেবা করবে, বরঞ্চ তিনি নিজেকে সেবক মনে করে তিনি তার জনগণের সেবা করার জন্য সবসময় নিজেকে ব্যস্ত রাখতেন। তো ইতিপূর্বে আমরা আলোচনা দ্বারা পয়েন্টগুলো জানলাম। এখন আমাদের কি করতে হবে? অর্জিত একটা শিক্ষা লাভ, যে আমরা এখান থেকে কি পাবো সেটাকে তোমাকে উল্লেখ করতে হবে। এখন তুমি যদি পয়েন্ট ধরে ধরে করো 1, 2, 3, সেটাও সুন্দর হবে। এখন যদি পয়েন্ট ছাড়া তুমি আলাদা আলাদা 1, 2, 3 না লিখে স্টার আঁকো কিংবা হ্যাশ দিয়ে কোনো একটা জিনিস দিয়ে তুমি সেটাকে মার্ক করে তারপর দিলা, তাহলে সেটা শিরোনাম হিসাবে থাকলো পয়েন্টগুলো, যে আমরা অর্জিত শিক্ষা কি কি লাভ করতে পারলাম। দেখো আমি কি লিখেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন কার্য থেকে আমরা নিম্নোক্ত শিক্ষা অর্জন করতে পারি। 1. শাসন ব্যবস্থার দায়িত্ব আসলে নীতি, নৈতিকতা ও ইনসাফের প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। ইনসাফ মানে যার যতটুকু পাওনা তাকে সেভাবে প্রতিদান দেওয়া। 2. দণ্ডবিধি কার্যকর করতে গিয়ে কোনো ধরনের সম্পর্কের দোহায় মানা যাবে না। যেমনইভাবে আমরা দেখেছিলাম আবু শামাকে তিনি কোনোদিন ক্ষমা করেননি। যেই মদ পানের শাস্তি সেটাকে তিনি উপযুক্তভাবে কার্যকর করেছিলেন। দয়া দেখানো যাবে না। 3. জনগণের কল্যাণ হয় এমন সব ধরনের উদ্যোগ নেয়ার ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে। কিভাবে আমি মানুষকে উপকার করব, একজন আদর্শবান নেতার এটাই একটা লক্ষণীয় দিক। 4. রাষ্ট্রের নিম্নবিত্ত, অসহায় ও অবহেলিত জনগণের প্রয়োজন পূরণে সচেষ্ট হতে হবে। আচ্ছা দেখো, 5 নাম্বার, নিজেকে জনগণের সেবক ভাবতে হবে, অধিপতি বা রাজা হিসাবে ভাবা যাবে না। কারণ প্রত্যেকজন আদর্শবান নেতার বৈশিষ্ট্য এটা, সে নিজেকে জনগণের সেবক ভাববে। আচ্ছা, পরিশেষে বলা যায় এখান থেকে যে আমরা শিক্ষাটা নিয়েছি এটার একটা উপসংহারমূলক তুমি একটা বক্তব্য দিয়ে দিবে তোমার অনুভূতিতে যা আসে। পরিশেষে বলা যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন ব্যবস্থা থেকে নেওয়া উক্ত শিক্ষাগুলো প্রতিজন শাসককে মেনে পরিচালনা করা অত্যন্ত জরুরি। তাহলে রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা বজায় থাকার আশা করা যায়। দ্বিতীয় প্রশ্নটা শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলে নেই যে টেকনিক ইজ এডুকেশনের পরিবারের পক্ষ থেকে টেকনিক ইজ এডুকেশন ক্রিয়েটিভ, টেকনিক ইজ এডুকেশন এমসিকিউ এবং টেকনিক ইজ এডুকেশন লাইভ, এই 3 ধরনের পেজ পাওয়া যায় এবং এখানে তোমাদের প্রয়োজনীয় অসংখ্য শিক্ষার ভিডিও রয়েছে এবং সেখানে শিক্ষকদের আলোচনা, পর্যালোচনা এই সম্পর্কেও ভিডিও রয়েছে। তো আশা করি তোমাদের দেখলে বা অন্যদের দেখালে অনেক ভালো লাগবে। তো তোমরা আমাদের সাথে থাকবে এবং আমরাও তোমাদের জন্য সচেষ্ট থাকব এবং ক্যামেরার সামনে পিছনে সকল মানুষ তোমাদের সাহায্যার্থে এবং তোমাদেরকে আনন্দ চিত্তে পড়াশোনার প্রতি আগ্রহের জন্য তার যথেষ্ট পরিমাণ চেষ্টা এবং শ্রম ব্যয় করে যাচ্ছে। ঠিক আছে, চলো আমরা দ্বিতীয় প্রশ্নের দিকে চলে যাই। 2 নং প্রশ্ন, প্রজাহিতৈষী হিসেবে একজন মহান শাসকের মূর্ত প্রতীক ছিলেন খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে আমরা প্রশ্নটা দেখলাম। এখন আসো প্রশ্নের উত্তরে। 2 নং প্রশ্নের উত্তর এখানে আমি আন্ডারলাইন করে জিনিসটা উল্লেখ করে দিছি। তুমি এইভাবেও লিখতে পারো বা তোমার মতো করে, যাতে করে জিনিসটা শিরোনাম হিসাবে বোঝা যায় যে তুমি একটা প্রশ্নের উত্তর লিখতেছো।
সেটা তুমি সাজিয়ে লিখবা। আচ্ছা, সাধারণ জনগণের কল্যাণকামী হিসেবে শাসন ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাসের পাতায় চির অমর হয়ে আছেন। কেননা তিনি রাষ্ট্র পরিচালনার ব্যাপারে রাষ্ট্রীয় কর্মকর্তা ও প্রজাদের অধিকার যথাযথ আদায় করতেন, নিজেদেরকে এবং নিজেকে প্রজাদের সেবক ভেবে অসহায় বঞ্চিতদের ঘরে ঘরে খাদ্যদ্রব্য পৌঁছে দিয়ে আসতেন। এখানে দেখো 2 নং প্রশ্ন উত্তর যে আমি শুরু করে কিন্তু আমি প্রথমেই সেই কথার ব্যাখ্যা নিয়ে আসিনি। সেখানে তোমাকে ভূমিকা স্বরূপ কিছু কথা বলতে হবে যা এটার সাথে মানে সংস্পর্শতা রাখে, একটু মিল রাখে, সেই কথাটা তোমাকে ভূমিকা স্বরূপ বলতে হবে। তারপরে তুমি মূল বিষয়টা নিয়ে আলোচনায় চলে আসবা। এমনকি রাতের আধারে ছদ্মবেশে চাদর মুড়ি দিয়ে সাধারণ নাগরিকদের অবস্থা অবলোকন করতেন। এই বিষয়গুলো চলে আসলো। জনকল্যাণের প্রতি লক্ষ্য রেখে তিনি বিভিন্ন স্থানে মসজিদ, বিদ্যালয়, সড়ক, সেতু ও হাসপাতাল নির্মাণ করেছেন। যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করতে তিনি ডাক বিভাগের গোড়াপত্তন করেন। আমরা জানি ওমর রাদিয়াল্লাহু আনহুর আমল থেকেই ডাক বিভাগের শুরু হয় কার্যক্রমগুলো। তিনি মানুষ হিসাবে সকলকে নিজের ভাইয়ের মতো মনে করতেন। এর দৃষ্টান্ত পাওয়া যায় জেরুজালেম সফরের সময় তার ভৃত্য বা গোলামকে তিনি নিজের উটের পিঠে বসিয়ে নিজে উটের রশি ধরে টেনে টেনে হেঁটেছিলেন। এভাবে পালাক্রমে একবার দাস উটের পিঠে চড়ে গন্তব্যে পৌঁছেছিলেন, যা ভ্রাতৃত্বের একটি উজ্জ্বল উপমা হয়ে ইসলামী ইতিহাসে আজও রক্ষিত। যেটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যক্তি মানসিকতা এবং মানবিকতা যাকে বলে, এবং একজন সাধারণ জনগণকে, দাসকেও তিনি যে মানুষের যথাযথ মর্যাদা প্রদান করেন তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত এখানে আমরা পেয়ে থাকি। একজন মানুষ হিসেবে কারো পদবি বা স্তর যতই ঊর্ধ্বে হয়ে যাক না কেন, অন্যান্য সকল স্তরের মানুষকে যথাযথ সম্মান ও তাদের অধিকার আদায়ে সর্বদা সচেতন থাকতে হবে। সম্মান, ভালোবাসা ও আন্তরিকতার মাধ্যমে মন জয় করে সাহায্যের হাত বাড়িয়ে ভরসাস্থল হয়ে শাসন কার্য পরিচালনা করতে হবে। এই বিষয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাঝে পরিপূর্ণ পাওয়া যায়। আর এটার থেকে আমাদেরকে শিক্ষা এবং প্রজার যে কল্যাণ তিনি চাইতেন, এর দৃষ্টান্তগুলো আমাদের সামনে ফুটিয়ে উঠল। এখন আমরা এই আলোচনা দ্বারা যা বুঝেছি এর একটা সারসংক্ষেপ পরিশেষে তুমি বলে দিবা। যে তাই বলা যায় প্রজাহিতৈষী হিসাবে একজন মহান শাসকের মূর্ত প্রতীক ছিলেন খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথাটি যথার্থ হয়েছে, তার মানে ব্যাখ্যাটি কি একদম সঠিক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রত্যেকজন শাসকের তার অধীনস্থ প্রজাদের সাথে কিভাবে ব্যবহার করবে সেটা আমরা তার জীবনী এবং তার শাসন কার্য পরিচালনার মাধ্যমে জানতে পারি। আমরা যে আলোচনাটা আজকে করলাম দ্বিতীয় অ্যাসাইনমেন্টের উপরে, এবং অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো, এর উত্তরগুলো আমরা তোমাদের সামনে তুলে ধরলাম। এখানে তো আমি আমার অনুভূতিটা আমার মতো করে লিখে তারপর তোমাদের সাথে আলোচনা করলাম। তুমিও কয়েকবার এটাকে পড়বা, তোমার পাঠ্যপুস্তক থেকে পড়বা, আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন কার্য বা শাসন ব্যবস্থা সম্পর্কে যে সমস্ত বইয়ে একটু আলোচনা আছে, বা তোমাদের যদি ভিডিও দেখতে মন চায় কিছু ভিডিও থেকেও ইতিহাস পর্যালোচনা, তার শাসন কার্যের ব্যবস্থাপনা কি ছিল, একটু বিস্তারিত আঙ্গিকে পড়বা। আর কোনো একটা বিষয়কে যদি তুমি বিস্তারিত আঙ্গিকে পড়ো তাহলে অবশ্যই সেখান থেকে তুমি কিছু না কিছু আলোচনা সংক্ষেপে নিয়ে আসতে পারবা। আর সেটা তোমার জন্য প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সাজানো তোমার জন্য সহজ হয়ে যাবে। এবং মূল কথাগুলোকে প্যারা আকারে যদি তুমি সাজাতে পারো তাহলে জিনিসগুলো সুন্দর হবে, এবং হেডলাইন কায়েম করতে পারলে আরও সুন্দর হবে। আর বিশেষ করে মনে রাখবা, যেই প্রশ্নটাকে তুমি উত্তর হিসাবে সাজাতে চাপা, ওই প্রশ্নের মূল থিমটা যেটা থাকবে সেটার পরিচয়টা আগে তুমি দিয়ে নিবা, যাতে করে তুমি কি সম্পর্কে আলোচনা করতেছো সেটা পরীক্ষক একবার প্রশ্নটা পড়ে, ভূমিকাটা পড়লেই তোমার পূর্ণ উত্তর সম্পর্কে একটা ধারণা পেয়ে যায়। আচ্ছা, তো এই আমাদের আজকে আলোচনা ছিল। আশা করি তোমরা এর দ্বারা অনেক উপকৃত হবে, এবং শুধু কপি বা পেস্ট এর দিকে না যেয়ে নিজেদের থেকে অভিজ্ঞতা থেকে বানাতে চেষ্টা করো। তাহলে এখন থেকে তোমাদের সে অভিজ্ঞতা তৈরি হবে, সামনে তোমাদের এই পথ চলা আরও সহজ হবে। এই আশা ব্যক্ত করে আজকের পর্ব এখানেই সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।